জাতীয় পতাকার মর্যাদা ও দেশাত্মবোধের বার্তা সামনে রেখে সোমবার কলকাতায় আয়োজিত হতে চলেছে বৃহৎ তিরঙ্গা যাত্রা। বিজেপির উদ্দেশ্যে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে তৎপরতা শুরু হয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, যাত্রায় নেতৃত্ব দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিপুল সংখ্যক দলীয় কর্মী সমর্থকের হাতে জাতীয় পতাকা নিয়ে মিছিলে অংশ নেবেন বলে বিজেপির তরফে দাবি করা হয়েছে। সাম্প্রতিক সময়ে কলকাতায় ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনার পর রাজনৈতিক পরিস্থিতি আরও সরগরম হয়েছে। সেই আবহে তিরঙ্গা যাত্রাকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিজেপি। এর আগে 27শে জুলাই কলকাতায় বিজেপি ও যুব মোর্চার উদ্যোগে তিরঙ্গা যাত্রা হয়েছিল। শিয়ালদাহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মিছিলে বিপুল সংখ্যক কর্মী সমর্থক জাতীয় পতাকা হাতে অংশ নেন। একই দিনে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত পৃথক মিছিল হয়েছিল। বিজেপির বক্তব্য, জাতীয় পতাকা কোনো রাজনৈতিক দলের প্রতীক নয়, এটি দেশের সার্বভৌমত্ব, ঐক্য ও গৌরবের প্রতীক। তাই জাতীয় পতাকার মর্যাদা রক্ষা এবং দেশবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে এই কর্মসূচি। তবে বিরোধী শিবিরের তরফে এই কর্মসূচিকে রাজনৈতিক শক্তির প্রদর্শনের কৌশল বলে কটাক্ষ করা হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। সাম্প্রতিক ছাত্র আন্দোলন ও তা ঘিরে সংঘর্ষের ঘটনায় ইতিমধ্যেই একাধিক গ্রেপ্তার হয়েছে এবং ঘটনাটি নিয়ে শাসক ও বিরোধীদের মধ্যে তীব্র রাজনৈতিক চাপানোত্তর চলছে। সোমবারের কর্মসূচিকে সামনে রেখে কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সম্ভাবনা রয়েছে। মিছিলের আকার এবং অংশগ্রহণকারীর সংখ্যা বাড়লে শহরে যান চলাচলেও তার প্রভাব পড়তে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জাতীয় পতাকাকে সামনে রেখে আয়োজিত এই তিরঙ্গা যাত্রা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং আসন্ন রাজনৈতিক লড়াইয়ের আগে কলকাতার রাজপথে বিজেপির সাংগঠনিক শক্তি প্রদর্শনেরও একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। ফলে সোমবার মিছিলকে ঘিরে নজর থাকবে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষেরও। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।